নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়? বুঝলে বাটুল, চৌধুরী বাড়ির এই প্রথা 200 বছর ধরে চলে আসছে। আমার গিন্নিও 40 বছর ধরে দশমীর দিন সকালে ঠাকুর দালানে গিয়ে মাকে লাল পেরে গরদ শাড়ি পরিয়ে গলায় ওই সোনার হারটা পরিয়ে দিতেন। তারপর আমি এই নীলকণ্ঠ পাখি উড়িয়ে দিতুম আকাশে। এরপর শুরু হতো মায়ের বরণ। এই চৌধুরী মহল্লার সব মা বউয়েরা মাকে একে একে বরণ করতেন। এরপর সন্ধে নেমে এলে মাকে নদীতে বিসর্জন দেওয়া হতো। এটাই চলে আসছিল। এই পাখিগুলোর মধ্যে থেকেই একটিকে দশমীর দিন আকাশে উড়িয়ে দেওয়া হয় নিশ্চয়ই। শুধু এই কারণেই আমি নীলকণ্ঠ পাখি পুষি। সারা বছর তাদের যত্ন আত্তি করি। দশমীর দিন একটি করে পাখি আমি উড়িয়ে দিই আকাশে। এগুলো এগুলো সব নীলকণ্ঠ পাখি? এই প্রথম আমি নীলকণ্ঠ পাখি দেখলাম। পাখিগুলো দেখছি বেশ পোষ মেনেছে। এগুলো সারা বছর ছাদেই থাকে, এমন ছাড়া উড়ে যায় না? না, বংশ পরম্পরায় ওরাও এখন জানে এই চৌধুরী বাড়িতে ওদের কেন এত খাতির যত্ন। সারাদিন উড়ে বেড়ায়, রাতে আবার খাঁচায় ফিরে আসে। তবে বিকেলে অবশ্য আমি ওদেরকে খেতে দিই, ওরাও চলে আসে। খেয়ে ওরাও খাঁচায় ফিরবে আর আমিও নিচে নামবো। ভেরি স্ট্রেঞ্জ। এই ব্যাপারটা কিন্তু আপনাদের এত প্রাচীন এই দুর্গাপুজোর থেকেও ইন্টারেস্টিং। এই পাখিগুলোর বাপ ঠাকুর দ্বারাও এভাবেই এই চৌধুরী বাড়িতে ছিল। যে ওই সোনার হারটা কোথায় রাখা থাকে? নিচে। চলো দেখাচ্ছি। নাও, খাও খাও খাও। মায়ের হার আমার এই আলমারির সিন্ধুকেই থাকে। এবারও আমি হারটা বার করলাম। তারপর আমি এইখানে এই টেবিলটার উপর রাখলাম। তোমার ঠিক মনে আছে তো গিন্নি? এই নিয়ে 32 বার বললাম। মায়ের হার ভুলি কি করে? এখানে হাতটা রেখে হাত ধুয়ে মায়ের গরদে শাড়িটা বার করতে গেলাম। আচ্ছা, হাতটা কোথায় ধুতে গেলেন? কোথায় আবার? ওই যে কুজো থেকে জল নিয়ে বাইরে এসে আবার আলমারি খুলে শাড়িটা বার করে এখানে এসে দেখি হাতটা নেই। শোনো বাটুল, ঘরেই একটাই দরজা। 1 থেকে 1.5 মিনিট লেগেছে ওই বারান্দায় গিয়ে হাত ধুয়ে ঘরে ফিরতে। এর মধ্যে চোর এলো, হার নিল, আবার চলেও গেল। ওই জানালাটা খোলা ছিল? হ্যাঁ, জানালা তো সকাল হলেই আমি রোজ খুলি। দশমীর দিনও খোলাই ছিল। দোতলার উপরে বাইরে থেকে কেউ উঠে জানালা দিয়ে হাত বাড়িয়ে হাতটা নিয়ে নেবে এতটুকু সময়ের মধ্যে? আর ও পাশটায় ভোজু, লক্ষ্মীর মা, ওরা সব থাকে। মহিলা গিয়ে কেউ উঠলে ওদের চোখে তো পড়তই, কি বলো? দশমীর দিন সকালেও ওরা কেউ ছিল? ভোজু ছিল। আগের দিন সারা রাত ঠাকুর দালানেও ছিল। সকালের দিকে উঠে ও ঘরে গেছে। ঘরটা ভালো করে খুঁজে দেখেছেন তো? এসব না দেখে কি আর থানা পুলিশ দারোগা ধরে তোমাকে এখানে নিয়ে এলুম? আমাকে একবার ঠাকুর দালানটাও দেখতে হবে। হাতটা খোয়া গেছে এই ঘর থেকে বাটুল, এ টেবিলের উপর থেকে, ও ঠাকুর দালান থেকে নয়। আমি সব শুনলাম, দেখলাম। এবার আমাকে আমার কাজটা করতে দিতে হবে চৌধুরী মশাই। যা ভালো বোঝো করো। বাবা, এই বিপদ থেকে চৌধুরী বংশকে উদ্ধার করো। মা যে আমাদের উপর রুষ্ট হচ্ছেন, জানি না কি হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, দেখছি আমি কি করা যায়। এই আয় তোরা। বাটুলদা, নীলকণ্ঠ পাখির কেসটা কিন্তু ব্যাপক, তাই না গো?
এটা কিন্তু একটা প্রাচীন রীতি, তাই না গো বাটুলদা? এর আগেও আমি পড়েছি, এখন নিজের চোখে দেখলাম। পাখির সাথে মা দুর্গার কি সম্পর্ক গো? বাপের বাড়ি থেকে মা দুর্গা যখন দশমীতে আবার তার স্বামীর ঘরে অর্থাৎ শিবের উদ্দেশ্যে যাত্রা করেন, এই নীলকণ্ঠ পাখি আগে উড়ে গিয়ে শিবকে মা আসবার খবর দেয়। বাবা